আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্রিটিশকারী রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে দেখুন চিকেন জাল ফ্রাই কিভাবে তৈরি করতে হয়। প্রিয় বন্ধুরা, প্রথমে আমি চিকেন কেটে নেব। আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে চিকেন জাল ফ্রাই কিভাবে তৈরি করতে হয় আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন। আমি এখানে 1.5 কেজি সাইজের চিকেন নিয়েছি। এগুলো আমি পিস পিস করে সুন্দর করে কাটবো। এরকম সুন্দর করে পিস করে কেটে নিব। প্রিয় বন্ধুরা, খেয়াল করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এরকম সুস্বাদু চিকেন জাল ফ্রাই আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দিয়েছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে চিকেন জাল ফ্রাই। আমার চাপাটিটা কিছু দাঁড় কম হয়ে গিয়েছে, আপনারা এরকম আরো ভালো দাঁড়ালা চাপাটি নিয়ে নেবেন। দেখুন আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি অনেকগুলা নিব, অনেকগুলা কেটে নিব। আপনাদের দেখানোর জন্য একটি দিয়ে দিলাম। আমি এগুলা চিকেন ভালো করে ধুয়ে নিব। আমি এখানে 10টা মুরগির চিকেন, আমি 1.5 কেজি সাইজের 10টা মুরগির চিকেন আমি নিয়েছি। এখন এগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন অনেক সময় পশম থাকে, এদের খেয়াল রাখবো। এখন পানি জড়ায় নিব। এখন দিয়ে দেব মরিচ, এটা মিলানোর জন্য পরিমাণ মতো দিয়ে দেব মরিচ। এখন দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। এখন দিয়ে দেব ডিম। এখানে আমি ডিম দিয়ে দিব। আপনারা যে যে পরিমাণে তৈরি করতে চান ওরকম পরিমাণ ডিম দিয়ে দেবেন। এখন আমি সম্পূর্ণ একসাথে মিক্স করে নিব। আমি ভালো করে মিক্স করে নিব, যেন ডিম দিয়েছি ডিমগুলা যেন সব জায়গায় লেগে যায়। তাহলে আর যখন আমি ভাজবো একটার সাথে একটা লেগে যায়, এমন এক সময় কড়াইতেও লেগে যায়, এটাতে আর লাগার সম্ভাবনা থাকে না। এখন আমি তেল ভালো করে হিট দিয়ে নিয়েছি। এখন আমি ওগুলা ভাজতেছি। কিভাবে ভাজি আপনারা খেয়াল করে দেখুন। এখন এরকম সুন্দর কালার হলে পরে আমি উঠায় নিব। প্রিয় বন্ধুরা, তেলটা অনেক কিছু ভাজা হয়েছে, এর জন্য এরকম দেখা যায়। আমার কড়াইটা কালো, এই জন্য তেলটা কালো দেখা যায়। তেলটা বন্ধুরা ফ্রেশ। এখন আমি প্রথমে ক্যাপসিকাম কেটে নিব। আমার ভাজা শেষ। এখন আমি জাল ফ্রাই কীভাবে তৈরি করব আপনারা দেখুন। ক্যাপসিকাম এরকম সুন্দর করে পিস পিস করে কেটে নিব। এখন এরকম সুন্দর করে কেটে নিব। প্রিয় বন্ধুরা, আপনারা ভালো লাগলে এই ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেন, যেন অন্য বন্ধুরা এরকম ভালো মানের জাল ফ্রাই তৈরি করা শিখতে পারে। এখন আমি টমেটো সুন্দর করে কেটে নেব এরকম। এখন আমি পেঁয়াজ এরকম 4 পিস করে সুন্দর করে কেটে নেব, যেন আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলা সম্পূর্ণ উঠায় নিব। এখন আমি একটি কড়াই উঠায় নিয়েছি। এখানে দিয়ে দেব ভালো মানের সয়াবিন তেল। তেল কিছুক্ষণ হিট দিব। এরকম ভালো করে তেল হিট দিয়ে নিব। দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমি সামান্য ভাজিয়ে নিব, যেন বেশি ভাজা না হয়ে যায়, এদিকে খেয়াল রাখবো। সামান্য ভাজা দিয়ে নিব, সামান্য। যেহেতু আমি জাল ফ্রাই পাকাবো, এটা খুলে না যায়, এদিকে খেয়াল রাখবো। সামান্য ভাজা দিয়ে নিয়েছি। কাঁচার একটা ভাপ আছে, ওইটা উঠিয়ে নিতেছি। এখন দিয়ে দেব টমেটো ক্যাপসিকাম।
সম্পূর্ণ হালকা ভাজা দিয়ে নিব। বেশিক্ষণ প্রিয় বন্ধুরা ভাজবো না, যেন খুলে যায়, টমেটোটা গলে না যায়, এদিকে খেয়াল রাখবো। এরকম কাঁচা একটি ভাব থাকে, ওইটা উঠাইয়া তারপরে আমি দিয়ে দেবো এখন জাল ফ্রাই। আমি যেগুলা মুরগি চিকেন কেটে ভাজিয়া রেখেছি ওগুলা দিয়েছি, এরকম সামান্য লাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দেব মশলার গ্রাপি। আমি মশলা দিয়েছি চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, এগুলা সম্পূর্ণ একসাথে আমি পিষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি আদা, রসুন, হলুদ, মরিচ, সামান্য সরিষা দিয়েছি। এগুলা দিয়ে একসাথে আমি এই গ্রাপিটা করেছি। যারা গ্রাপিটা করতে অসুবিধা হয় তারা আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেব কিভাবে গ্রাপি করতে হয়। এখন দিয়ে দেব টমেটোর সস, দিয়ে দেব কাঁচামরিচ লম্বা করে কেটে রেখেছি, এগুলা দিয়েছি। এখন দিয়ে দেব রসুন আচার, আমের আচার দিয়ে দেব পরিমাণ মতো। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে দেব। দিয়ে দেব মরিচ, গুঁড়া মরিচ, দিয়ে দেব দারচিনি, এলাচ, জায়ফল, জৈত্রিক পাউডার। এখন দিয়ে দেব ধনিয়া, জিরা পাউডার কাঁচা। বন্ধুরা আমি কাঁচাটা ব্যবহার করেছি। এখন দিয়ে দেব দুধ, পাউডার দুধ দিয়ে দিব। প্রিয় বন্ধুরা পরিমাণ বলা হয় না, আপনারা যারা পরিমাণ কি কত পরিমাণ তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে পরিমাণ সহ বলে দেব এক একটা মুরগিতে কত পরিমাণে দরকার। এখানে আমি অনেকগুলা তৈরি করেছি, আমি এখানে নিয়েছি পরিমাণ মতো। এখন ভালো করে এরকম হিট দিয়ে নিব, ভালো করে ব্লক দিয়ে নিব। প্রিয় বন্ধুরা ভিডিওটি না টেনে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনারা কোনো মশলা কোনো জায়গায় মিক্স হবে না। প্রিয় বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন, যেন অন্য বন্ধুরাও শিখতে পারে। আমি লবণ টেস্ট দেখে নিব, লবণ কিছু কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম। দিয়ে দিব এখন পানি, পরিমাণ মতো দিয়েছি পানি, যেন এটা শুকায় এবং তলায় লেগে না যায়। দিয়ে দিয়েছি গরম পানি, আপনারা গরম পানি ব্যবহার করবেন। খেয়াল রাখবো যেন ঝোল না হয়ে যায়, এটা ভুনা করতেছি, তাই ভুনা পরিমাণ আমি পানি দিয়েছি। চিকেনটা যেহেতু ভাজা, চিকেনে পানি খাবে। এটা ভালো করে আমি ব্লক দিয়ে নিব। দেখুন আমার প্রায় ব্লক হয়ে গিয়েছে। এখন আমি কষিয়ে নিব কিছুক্ষণ, কষায় আমি লবণ টেস্ট দেখে নেব। আমার হয়ে গিয়েছে, দেখুন এরকম সুন্দর হলে আপনারা নামিয়ে নেবেন। এখন আমি ট্রেতে ডালিয়া দেখিয়ে দেব। আমার ডালা হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা আপনারা আরও কীরকম ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।